সম্মানিত ভিউয়ার্স, ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পেয়েছি, আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বরাদ্দপত্র। অনেক জনের আমার প্রশ্ন থাকতে পারে যে বরাদ্দপত্র কি, এটির কাজ কি। তো বরাদ্দপত্র বা অ্যালটমেন্ট লেটার হলো কর্তৃপক্ষের ডেভেলপার বা সরকারি সংস্থা কর্তৃক ইস্যুকৃত একটি আনুষ্ঠানিক আইনি দলিল, যা প্রমাণ করে যে একটি নির্দিষ্ট সম্পত্তি, ফ্ল্যাট বা বাণিজ্যিক স্পেস নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এটি সম্পত্তির মালিকানা নিশ্চিতকরণের প্রাথমিক ধাপ এবং এর মাধ্যমে কিস্তি পরিশোধের প্রক্রিয়া শুরু হয়। তা আমরা জানবো বরাদ্দপত্রের যে দিকগুলো থাকে সেই বিষয় সম্পর্কে। মালিকানা প্রমাণ, এটি সম্পত্তির উপর প্রথম আইনি অধিকারের দলিল, এবং এতে কি কি শর্তাবলী থাকবে? বরাদ্দপত্রে ফ্ল্যাটের নম্বর, আকার, মূল্য এবং কিস্তি পরিশোধের সময়সূচি উল্লেখ থাকবে। এরপরে বুকিং এর পরে যে কাজগুলো থাকবে, সাধারণত আবেদনের পর, লটারি বা নির্বাচনের মাধ্যমে যোগ্য হওয়ার পর বুকিং মানি বা নির্দিষ্ট ডাউন পেমেন্ট দেওয়ার পর এটি দেয়া হয়। পরবর্তীতে যে ধাপগুলো থাকবে তার মধ্যে বরাদ্দপত্র পাওয়ার পর সাধারণত চূড়ান্ত লিজ দলিল বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আর এটি বাতিলযোগ্য কিনা? হ্যাঁ, অবশ্যই এটি বাতিলযোগ্য। কিস্তির সব সময় যদি সময় মতো যদি পরিশোধ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম ভঙ্গ করলে আইন অনুসারে এটি বাতিলযোগ্য অবশ্য হতে পারে। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, বরাদ্দপত্র হলো একটি সরকারি বা বেসরকারি প্রকল্পের সম্পদ আইনগত বুঝে পাওয়ার প্রাথমিক আনুষ্ঠানিক অনুমতিপত্র। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন বরাদ্দপত্র সম্পর্কে। তো এরকম নিত্য নতুন ভূমি ও দলিল সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেল বা পেজে দেওয়া হয়ে থাকে। তো আপনারা আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।